কলকাতায় অনুব্রত মণ্ডল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দেওয়ার আগেই বড় মায়ের পুজো দিতে গেলেন অনুব্রত মণ্ডল। কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাধিপতি অনুব্রত মণ্ডল শনিবার দুপুরে যোগ দেবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের কার্যালয়ে। সেখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক হবে। বীরভূমের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ক্রমশই প্রকাশ্যে আসছে। এই অবস্থায় অনুব্রত আদৌ কলকাতায় আসবে কিনা তা নিয়ে দলের একাংশের মধ্যেই সংশয় ছিল। যদিও তিনি একা নন, বীরভূমের জেলা পরিষদের কোর কমিটির সকল সদস্যের উপস্থিতি কলকাতায় এসেছেন অন্যান্য জেলার নেতারাও। অনুব্রত মণ্ডলের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, শুক্রবার বিকেলে তিনি কলকাতায় পৌঁছে গেছেন। শুক্রবারে তিনি নৈহাটির বড়বান মন্দিরে পুজো দিয়েছেন। শনিবার বেলা 1টা নাগাদ ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডে ভবানীপুরের সুব্রত বক্সির পার্টি অফিসে 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠক হবে। এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই জেলা সংগঠনের সভাপতি ও চেয়ারম্যানদেরকে ডাকা হয়েছে। বীরভূমের ও উত্তর কলকাতার জেলা সংগঠনের দায়িত্বে রয়েছে কোর কমিটি, তাই দুই সাংগঠনিক জেলার সকল সদস্যকেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সম্প্রতি জেলার সংগঠনের বেশ কিছু রদবদল হয়েছে তৃণমূলে। অনুব্রত বীরভূমের জেলা সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে এই পদটি তুলে দেওয়া হয়েছে। তবে জেলায় আধিপত্য বিস্তারের লড়াই এখনও চলছে। অনুব্রত বনাম কাজল শেখের লড়াইয়ে রীতিমতো নাজেহাল দশা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এই অবস্থায় কলকাতায় বৈঠক। তৃণমূল সূত্রের খবর, এদিন বৈঠকের আগে বা পরে বীরভূমের দুই যুযুধার নেতা অনুব্রত কাজলকে সতর্ক করে দলের শীর্ষ নেতৃত্বরা। যদিও গোষ্ঠীদ্বন্দ্বে মেটাতেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অনুব্রতকে ফোনে সতর্ক করেছিলেন, কিন্তু তাতেও তেমন কোনো লাভ হয়নি। যাই হোক, আগামী বছর ভোট, তার আগে এটা হতে পারে তৃণমূলের শেষ 21শে জুলাই। আর সেই কারণেই এই 21শে জুলাইয়ের গুরুত্ব অনেকটা বেশি। তাই এবার 21শে জুলাইয়ের সভা নিয়ে বাড়তি প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, তেমনই বলছে একটি সূত্র। দর্শক, তৃণমূলের এই শেষ 21শে জুলাই যদি এটা হয় এবং তার প্রসঙ্গে অনুব্রতের এই যে কলকাতায় আগমন এবং তাদের দলীয় যে কর্মসূচি, তাতে সমস্ত নেতা নেতৃত্বের এই আগমন ঠিক কতখানি আগামী বছর ভোটের উপর প্রভাব ফেলতে পারে, অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।